আমারে বুঝাইতে পারতো না, কারণ আমি এটা করতে করতে এই পর্যন্ত আসলাম। এমন কোনো আঁশ নাই যে আমি জানি না, কারণ আঁশের সম্বন্ধে আমি মানে পিএইচডি দেওয়া করলে চলে, কারণ আমি এটা জন্মসূত্র থেকে হাওড়ে খাওয়াই, তাহলে তো এটা কারো পুরা বোনাস। বোনাস মানে মানে পুরা বোনাস, আমি হাতের খাবার লাগতেছে না। আসসালামু আলাইকুম, বিসমুল্লাহ রহমানির প্রিয় দর্শক, আজকে সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যারা একদিনের হাঁসের বাচ্চা চাচ্ছেন বা ব্রিডিং কমপ্লিট হাঁসের বাচ্চা চাচ্ছেন, অথবা 1 মাসে চাচ্ছেন, অথবা 2 মাস 3 মাস ডিমের মুখোমুখি রানিং, আমরা আজকে ব্রিডিং কমপ্লিট করা বাচ্চা নিয়ে কীভাবে পালন করবেন, আমার সাথে আছে আইনুল ভাই। ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন নায়ক, হ্যাঁ দেখছেন, ভালো আছেন আপনি? ভালো আছি, ভালো আছি। মন ভালো? মন ভালো, মন এই যে হাঁসের খাওয়াচ্ছেন, আসলে খাওয়াচ্ছি। যে হাঁস তো আপনি পিছু পিছু ঘুরতেছে, ওইদিকে আসেন, আসেন আসেন, ওইদিকে আসেন। আচ্ছা, আপনি পিছু পিছু ঘুরতেছে না খাওয়ার জন্য? এটা এখন খাবার দেন। আপনি কি জাদু মতো দেখাতেছেন না তো? না না না, দেখে আপনি ভক্ত কোনটা? না ভক্ত না, এখন খাবারের সময় হয়েছে। খাবার দিলে আঁশ এমনি একটা বুঝে, আঁশ একটা বুঝে, যেমন খাওয়ান খাওয়ান লাগবো, আমার পিছনে ঘুরতেছে। আপনি পিছু ঘুরতেছে? এখন আমি বুঝতে এদিকে 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 দাঁড়ান, হ্যাঁ, এদিকে দাঁড়ান। অ্যাড্রেস বলুন, ঠিকানা বলুন তো। এটা ঠিকানা হইলো কুঠুরিকোনা গ্রাম, থানা মদন, জেলা নেত্রকোনা। আর কিছু দরকার নাই? আর কিছু? আপনার নাম আইনাল সাহেব? আমি আইনাল হক। আইনাল হক। আইনাল ভাই, আপনার এই ইয়ার পেশা আসার বয়স কত? খামারি পেশা? খামারি পেশায় আমি যখন জন্ম হয়েছে, জন্মের পরেই কিছুদিন পরেই, প্রায় এই সময় 1975, আচ্ছা এই সময় আপনার দেশি হাঁস ছিল। আচ্ছা দেশি হাঁস ছিল, এটা পাতি হাঁস ছিল, দেশি হাঁস। আচ্ছা। তখন এই হাঁসটা আপনার 5 থেকে 6 আলি ডিম পারত। 5 বাইরে থেকে? আচ্ছা 5 থেকে 6 আলি, আচ্ছা বুঝছেন, মানে 24টা 26টা এরকম ডিম পারত। বাইরে হাঁসটা, দেশি হাঁসটা যেটা, এটা কুচ্ছে হয়ে যেত গা, আচ্ছা। মানে মুরগের মতো বয়ে যেত গা। আচ্ছা। বয়ে যাইলে গা আপনার এই হাঁসে আবার বাচ্চা ফুটাইছে। তাহলে আমরা এভাবে 10টা 20টা হাঁসের এই হাঁসে বাচ্চা ফুটাইলে, কুচে হাঁস দিয়ে বাচ্চা ফুটাইতে? হ্যাঁ, 10টা 12টা হাঁস আমরা বসায় আপনার হাঁস এই যে ডিম ফুটাইতাম, মানে 100 বাচ্চা হইতো। হইলে আমরা মানে মোটামুটি একটা ছোটো আকার একটা ফার্ম করতাম। এবেলা ছোটো, এবেলা আমরা একবারে ছোটো। এখন তো হাঁসের বিশাল চাহিদা, ডিমের চাহিদা। এখন আমরা যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে যে হাঁসটা, এই হাঁসটা আবার আমার বড় ভাইয়ে আপনার এটা এটা যে টুস পদ্ধতি যে আবিষ্কারটা করেছে আমার বড় ভাই, উনি পরলোকমন করেছে। উনি এখন আর নাই, এখন এটা আমরা ধরে রাখছি। সেই সময় থেকে আমরা ধরে রাখছি। আমি এই অতটুকু বলতে পারবো, 1 টাকা পিস ডিম আমরা কিনছি, কিনে আপনার এই 60 টাকা 8 টাকা করেও বাচ্চা বিক্রি করছি। ব্যাপক লাভ হয়েছে এই সময়। আর এখন বর্তমানে এক একটা ডিমের দাম প্রায় আপনার 14 টাকা 15 টাকা। আর মার্কেটেই চলে, মার্কেটে মানে ফুটানোর ডিম লাগে না, আপনার মার্কেটেই চলে অ্যাভেলেবেল। আচ্ছা, আপনি এই ঘরটা হলো বোর্ডিং করেন? এটা হলো বোর্ডিং ঘর। আর এই বোর্ডিং করে এগুলো নিয়ে আসছেন এখানে? এটা বোর্ডিং করে এখানে নিয়ে আসছে বলতে, এটা এখন মাঠও আমরা ছাড়ি। এটা বয়স কয়দিন? এটা এখন মাঠ থেকে ছাড়িয়ে খাওয়াই আনছি। এটার বয়স হচ্ছে 20 দিন। 20 দিন? 20 দিন বয়সে এখন এই যে ধান খাইতেছে, ধান, এগুলো ধান, এই যে ধান, এই যে ধান খাইতেছে, দেখেন এই যে ধান। হ্যাঁ, এই যে ধান খিদে লাগছে গো। হ্যাঁ, এটা হাওড় থেকে এখন আনলাম। হ্যাঁ, এটা মাঠও ছেড়ে দিচ্ছে, মানে পানির মধ্যে চলে গেছে? হ্যাঁ, পানির মধ্যে চলে গেছে। এখন আর তাহলে হাঁসগুলো পানিতে যায় কদিন পর দেওয়া যায়? মানে 15 দিন পরে দেওয়া যায়। আর 20 দিন হলে মানে আরো শক্ত হয়, বড় হয়। আচ্ছা, আমরা বলি যে ডাইরেক্ট পানি দিতে হয় নাকি অল্প অল্প করে দিতে হয়, সিস্টেম কি? না, আপনার এই যে 15 দিন হইলে তো আপনার ডাইরেক্ট আপনার মাঠও নামায় দেওয়া যায়। মাঠও আপনার খাইতেছে, বইতাছে। এরপরে সময় মতো এই বাদে বিকাল টাইমে ফার্ম দিলে বাড়িতে আসা পড়ে। তাই আমরা শুধু হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা। হ্যাঁ ভাই, এবার এই যে আপনি বোর্ডিং করলেন, বোর্ডিং কীভাবে করতে হয়?
প্রথম বাচ্চাটা আপনি নিয়ে এই এনার্জি প্লাস গ্লুকোলাইট স্যালাইন আর 6+ এরপরে এই বাচ্চাটা একটু মানে নাভিতে একটু শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক আছে একটা, এটা হলো নিউজেন, আর একটা হলো আপনার নিউজেন, আর একটা হলো সিপ্লোকিয়ার। এটা কি পানির মধ্যে দেবো? হ্যাঁ, এটা পানির মধ্যে আপনার এই মিশায়া ওষুধ দিয়ে খাওয়ায় দিলে আপনার বাচ্চা কাটা যায় না, মারা যায় না। তো আপনার অনেকেই এই কাজটা করতে পারে না। দর্শক, আমরা কিন্তু কোনো মেডিসিনই অ্যাডভাইস করতেছি না, বলেন। আচ্ছা, এখন এই কাজটা অনেকেই বোর্ডিংটা করতে পারে না, কারণ এই আপনার বাচ্চাটা যেবেলা কাউন্টটা ধরে এবেলা একটু হালকা শীত আসে, বাচ্চাটা শরীর শীতটা আসলে বাচ্চাটা আপনার একটার উপরে আর একটা যায়, যাইলে বাচ্চাটা টাল হয়ে যায়। টাল হয়ে গেলে এই বাচ্চাটা আপনার একটু ভাঙে দিতে হয়, একটু সময় দিতে হয়, 2 দিন একটু সময় দিতে হয়, কারণ এটা কিন্তু মা ছাড়া বাচ্চা। বাচ্চা নেওয়ার আগে গড়টা তৈরি করলাম, হ্যাঁ, মাটির উপর কি দেবো? মাটির উপরে আপনার সিধা বন দিতে হবে, বন মানে খের, আমরা যেটা বলি, আমরা ধানের খড় বলি যেটা, সেই খড় দিলাম। খড় দেওয়ার পরে আর কিছু করতে হবে না? না, আর কিছু করতে হবে না। আপনার এই এই আপনার এই যে বিছায়া, হ্যাঁ, আপনার বিছায়া আপনার এই একটা পলিথিন কাগজের মধ্যে দুলা খাদ্য দিবেন, আর পানির পাত্রের মধ্যে পানি দিবেন। ওই একদিনের বাচ্চা খাবার কি দেবো? একদিনের বাচ্চা 0 দিনের ফিড আছে, ব্রয়লার 0 দিনের ফিড দিলাম, খাওয়াবেন 7 দিন পর্যন্ত। এখন 0 দিন গেল, আর হলো উপর থেকে তাপ দেবো। হ্যাঁ, আর উপর থেকে তাপ বলতে হালকা তাপ দিলে হইব। আচ্ছা, আর এটা মুরগের মতো এত বোর্ডিং করণ লাগে না। হাঁসের 7 দিন চলে গেল, হ্যাঁ, এখন 7 দিন পরে আমি খাবার কি দেবো? 7 দিন পরে লেয়ারই খাওয়াবেন। ওই খাবারই থাকবে? লেয়ার বলতে একটু মোটাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেয়ার একটু মোটা দানাদার মোটা খাবারটা, এটা খাওয়াবেন আপনার 12 দিন লাগাত। 12 মানে 7 দিন পর থেকে আপনার এই যে আরও 1 সপ্তাহ খাওয়াবেন আপনার এই যে মোটা খাবারটা। খাওয়ানোর পরে আপনি এই যে আমরা এই ধানটা ধরায় দিছি, ওন আর খাবার লাগতেছে না, মানে এই গেল। এখন এটা গেল বুডিং বাচ্চা গেল। এখন এইটা হলো আপনার বুডিং ছাড়া, মানে বুডিং কমপ্লিট করে বাচ্চা। এটা হলো বুডিং মাত্র হলো 20 দিন। এটা বয়স হয়েছে। এখন আমার নিয়ে কাজ কি বলেন? এখন আপনি এই বাচ্চাটা নিয়ে, হ্যাঁ, এই বাচ্চাটার বয়স হচ্ছে 20 দিন। হ্যাঁ, আমরা আর 5 দিন পরে এটাকে একটা প্লেগ ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা, এই 5 দিন পরে প্লেগ ভ্যাকসিন দেওয়ার পরে 45 দিনের মধ্যে আরেকটা প্লেগ ভ্যাকসিন করতে হবে। আপনার এই যে বাচ্চাটাকে ধরবেন এভাবে, হ্যাঁ, বাচ্চাটাকে ধরিয়া এই যে রানের মধ্যে আপনার মাংসের মধ্যে, হ্যাঁ, এই 1 cc মানে পুশ করতে হবে। আচ্ছা, গেল। ভ্যাকসিনের নাম হলো প্লেগ ভ্যাকসিন। করলে 25 দিন আঁশের বডি থাকে অ্যান্টিবডি। বাচ্চাটা এটা কয়দিন পর করতে হয়? হ্যাঁ, এটা কয়দিন পর করতে হয়? এটা কয়দিন পরে পরে? একবারই। এটা শুধু 2 বার। প্লেগ ভ্যাকসিন একটা 25 দিনের মধ্যে, একটা 45 দিনের মধ্যে। এই 2টা ভ্যাকসিন করার পরে হ্যাঁ, আপনার আর কোনো কিছু লাগবে না। লাগবে 3 মাসের সময় আর একটা কলেরা ভ্যাকসিন করতে হবে চামড়ার নিচে। আচ্ছা, এই শেষ বাদে 3 মাস পরে পরে কৃমিনাশক পাউডার আছে, এগুলা খাওয়াইলে আর কোনো। এখন আমি 20 দিন পর খাবার কি দেবো? 20 দিন পর খাবার কি দেবো? 20 দিন পরে তো মাড়ো খাইবো, ধান খাইবো, গম খাইবো। আমার তো মার যদি না থাকে তখন কি করবো? আপনি ধান খাওয়াবেন আর গম খাওয়াবেন। ধান আর গম একবার ডিম পাড়া পর্যন্ত চলবে? হ্যাঁ, ডিম পাড়া পর্যন্ত। আর এটা ডিম দিবে কয় মাস পর? এটা আপনার 0 থেকে 4 মাস, মানে 4.5 মাস প্লাস হইলে ডিম শুরু হবে। 5 মাসে পূর্ণাঙ্গ ডিম পারবো আসে। আচ্ছা আচ্ছা, পূর্ণাঙ্গ ডিম পারবো। আর অনেকেই বলে যে 3 মাসে 3.5 মাসে ডিম পারে। এই কথাটা আমারে বুঝাইতে পারতো না, কারণ আমি এটা করতে করতে এই পর্যন্ত আসলাম। এমন কোনো আঁশ নাই যে আমি জানি না, কারণ আঁশের সম্বন্ধে আমি মানে পিএইচডি দেওয়া করলে চলে। কারণ আমি এটা জন্মসূত্র থেকে আমরা আপনারা কইছি, আপনারা কি কথাটা বলছি, আমরা এটা যে বালা একটা কাপিল দিন সেই সময় থেকে আমরা এটা। আচ্ছা, এই হাঁসগুলা আবদ্ধ পালা ভালো না উন্মুক্ত পালা ভালো? এটা তো উন্মুক্ত, মনে করুন হাওড়ে খাওয়াই তাহলে তো এটা পুরা বোনাস। বোনাস মানে পুরা বোনাস, আপনার হাতের খাবার লাগতেছে না। আচ্ছা, মাঠও অপরন্ত ধান আছে। আর বর্তমানে তো আপনার এই মনে করুন এই যে একটা মেশিন আছে,
বর্তমানে যে মেশিন বাইরেছে মেশিন দিয়ে যে ধান খাতাছে ধান এক সিট ধান আপনার এই যে এইভাবে এক সিট ধান আপনার পড়ে যাচ্ছে গা হ্যাঁ আপনার ক্ষেতের মধ্যে এক সিট ধান পড়ে গেছে মেশিনের বাড়ি কায়া এই ধানটা খাইতেছে আসছে এমন একটা প্রাণী ধান খাইতেছে ঘাসের গুঁড়া খাইতেছে ঘাস খাইতেছে ফেঁসা খাইতেছে পুক খাইতেছে জুক খাইতেছে এটা সব খায় আঁশ এমন কোনো জিনিস বাহি নাই যে খায় না কোনো শব্দ নাই এটা কথায় আছে আঁশের মতো খায় আঁশ হইলো এমন একটা প্রাণী এটা মানে খাওয়ার আর অভাব নাই। আচ্ছা আপনি এখান থেকে যারা হাঁসের বাচ্চা নেয় তারা আপনার এখানে কি ঘাস পাওয়া যায়? আমার এখানে আছে এই জিরো থেকে এই মনে করুন 1 মাস 2 মাস 15 দিন রানিং ডিম সব ধরনের হাঁসই আমার কাছে আছে। আপনারা যারা হাঁস নিতে চান খামারও আয়সা দেখবেন। এখন আমারে আপনার অনেকেই ফোন দিল যে ভাই আমার এই বাচ্চাটা লাগবে, এই বাচ্চা অনেক সময় দেওয়া যাইতেছে আমার এই বাচ্চা কিন্তু কালকে এমন আছে বিক্রি হয়ে যাইতে পারে আপনার অনলাইনে। এই যে লোকটা নিব এই লোকটা কিন্তু জানতেছে না যে এই বাচ্চাটা আছে কি না। আমি এই বাচ্চাটা ছবি তুললে আমি লোকটারে দিলাম, এই হ্যারাস মানে অনেকে করতেছে ওইটাছে। অতএব আপনি আইসে দেখে শুনে বুঝে তারপর নেবেন, হাঁস নেবেন, তাহলে ঝামেলা নাই। তাহলে আর কোনো ঝামেলা না, না জানলে না বুঝছে এই কারবারটি করলে। আচ্ছা আপনি তো পাশে তোলে হ্যাচারি আছে? হ্যাঁ আমার হ্যাচারি। কতগুলো ডিম হয় ইয়েতে যায় এক মেশিনে? একটা বেডের মধ্যে 20,000 ডিম আমার। চলেন দেখবো, চলেন। বলি ডিম থেকে বাচ্চা উঠাচ্ছেন? বাচ্চা ফুটা। আচ্ছা এইগুলো কি সব কি হারিকেল পদ্ধতি? এটা হারিকেল পদ্ধতি। বাংলাদেশের যত হারিকেল আপনাদের কাছে আছে না? হ্যাঁ। আচ্ছা এই হলো আপনাদের, তার মানে আপনারা ওই যে ইনকিউবেটর মেশিন বলি আমরা, সেই মেশিনে উঠান না তাই না? না আমরা মেশিনের বাচ্চা পানি শূন্যতা হয়। আচ্ছা 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 আচ্ছা। এই আমরা মেশিনে বাচ্চা ফুটাই না। কতগুলো আপনি হেঁটে ডিম হয় ইয়েতে হ্যালোটে? আমার একটা বেডে 20,000 ডিম আটে। 20,000? হ্যাঁ এরকম বেড আছে আমার আপনার 24টে। এইরকম এরকম বেড আছে 24টে। ওদিক দিয়ে হাঁটা যাবে না? হাঁটা যাবে না, ওদিক দিয়ে হাঁটা যাবে। আচ্ছা চার বুক দিয়ে যাইতে তার মানে আমি একটু বলি, এখানে হলো আপনাদের কি করার, এখানে কি আছে? ডিম আছে। হ্যাঁ এখানে দেখি ডিম ডিম, আছে। ডিম আছে কই? দেখি দেখি দেখি। এই যে ডিম, এই যে আমাদের ডিম, ডিম তুলে তো দেখি। এই যে ডিম। আচ্ছা 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 আচ্ছা, এই যে ডিম। এই যে ডিম। আচ্ছা এগুলা কি করতেছেন? এখান থেকে এখানে দেন? এখান থেকে এনে দেই। এখন কথাটা হইলো এখন 15 দিনের মধ্যে এই যে অবস্থায় রাখছি, হ্যাঁ এটা এই অবস্থায় রাখছি, এখানে পাতলা করে রাখছি, উদাম করে রাখছি। কারণ বর্তমানে যে সময় গরমটা এতেই আপনার ওভার হইতেছে তাপ, আমরা কিচ্ছু দেওয়া লাগতেছে না। মানে এখানে থাকবে হলো আরো 15 দিন? এখানে 15 দিন বলতে এখন আর 15 দিন থাকবে না, এখন আপনার আর মাত্র 8 দিন বাকি আছে, এটা বাচ্চা ফুটে যাবে। আরো আরো মানে 6 দিন হয়ে গেছে। এখানে আমরা বাচ্চা বাড়া যাবে। হ্যাঁ মানে এখানে কাজ শেষ। এখানে কাজ। এই বাচ্চাটা কি করবে তখন? এই বাচ্চাটা আমরা বোর্ডিংয়ে দেই। অনেক সময় আমার নিজের বোর্ডিং আছে, বোর্ডিং করি। এই মহিলা বাচ্চা বোর্ডিং করি, যারা মনে করুন নিতে চায় তাদেরকে আমরা। মানে এখান থেকে আপনি একদিনে বাচ্চা দিচ্ছেন? যারা আসলে নতুন উদ্যোক্তা, নতুন হাঁস পালন করে, তাদের জন্য আসলে কোন সাইজ নেওয়া উচিত মনে করেন? আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা এরা এই যে বোর্ডিং এর বাচ্চা নিয়ে, জিরো বাচ্চাটা নিয়ে এরা অনেক লসের মুখে পড়ে যায়। কারণ এই বোর্ডিং করতে পারে না। আপনার এই 1000 বাচ্চা নিলে আপনার 500 বাচ্চা মরে যেতেছে। তা আমি তাদের উদ্দেশ্যে বলি, এই একবারে যারা নতুন বোর্ডিং করা বাচ্চাটা মনে করুন 20 দিনের আছে, 1 মাসের আছে, যেটা মাড়ো খাইতেছে, এই বাচ্চাটা নিলে এরা লাভবান বেশি হইতে পারবো। আর যদি মানে মোটামুটি একটু বুঝে বা এই আঁশ বা মোরগ পাইলে অভ্যস্ত আছে, তাদের বেলা জিরো বাচ্চাটা নেওয়াটা সঠিক আছে। ভালো কথা বলছি তো। ঠিক আছে ওস্তাদ, হ্যাঁ ভালো থাকেন, সময় দিচ্ছেন। দর্শক পরিশেষে একটা কথা হলো, আপনারা যারা আসলে হাঁসের বাচ্চা নেবেন বা বোর্ডিং পরে নেবেন, এগুলো উচিত হলো, যেমন বাইক দেখতেছেন চেহারা মার্শাল্লাহ বয়স হয়েছে, তাদের কিন্তু স্মার্ট আছে। আপনারা আসবেন, বাইরের সাথে নাম্বার দেওয়া আছে, দেখেন ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিনে দেওয়া আছে, ওনার সাথে আসেন, ওনার সাথে এখানে আসে দেখেন। আমরা যে ভিডিও করে দেখলাম এই জায়গায় আছে, হয়তো এই হাঁস পাবেন না কিন্তু এই সাইজের তো পাবেন। ঠিক আছে ভাই, ভিডিও অনেক বড় হয়ে গেল, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।